আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুআয় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। প্রথমে আমি প্রেসার কুকার চুলায় বসিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিব। এখন আমি 3 চামচ পেঁয়াজ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। আমি পেঁয়াজ আদা রসুন বাটা খুব ভালো করে এখন কষিয়ে নিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিব। লাউয়ের মধ্যে লাল মরিচের গুঁড়া তেমন যায় না, তারপরেও আমি একটু দিব রান্নার সুন্দরের জন্য। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব আর অল্প করে মরিচের গুঁড়া দিব। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। এই কাঁচামরিচ চিড়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। এই কষানো মশলার সাথে এই আমার চিংড়িগুলোও দিয়ে দিব। একসাথে চিংড়িও কষানো হয়ে যাবে আর আমার মশলাও কষানো হয়ে যাবে। আমি খুব ভালো করে চিংড়ি কষিয়ে নিব মশলার সাথে, তাহলে মশলার কোনো গন্ধ আসবে না আর চিংড়িগুলো ভালো করে কষানো হয়ে যাবে। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি লাউ দিয়ে দিব। এই কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। লাউ আমার কষানো হয়ে গিয়েছে। অল্প পানি দিয়ে দিব, কারণ অনেক কচি লাউ, পানি বের হবে। আমি এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে নিলেই হবে। আমার লাউ রান্না হয়ে গিয়েছে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। লবণ চেক করেছি, সব ঠিক আছে। দেখতে খুব সুন্দর হয়েছে। ইনশাল্লাহ খেতেও ভালো হবে। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন। যদি পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আর আমাদের লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।